ঠিক আছে স্যার। 4 কোটি, যেটা হয়তো 90 লাখে বিক্রি হচ্ছে, সেটা 5,25,00,000 টাকা বের হচ্ছে। এটা ভিডিও নেওয়ার দরকার নেই। আমাদের পুলিশের পাশাপাশি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সেনাবাহিনীর সোজা মণ্ডপে পৌঁছে গেছে। সেখানে 24 ঘন্টা মাই লোকেশনে তারা দায়িত্ব পালন করে। মূল লক্ষ্য হচ্ছে নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এবং পূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না থাকে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। মূলত এই উদ্দেশ্যেই আনসার ভিডিপি অতিরিক্ত সদস্যদের আমাদের নিয়োগ করা হয়েছে। সদস্য ভ্রাম্যমাণ অবস্থায় থাকবে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার ভিডিপি থাকবে এবং কোনো কোনো পূজা মণ্ডপে পুলিশের সদস্যও থাকবে। এবং আমাদের যে টহল টিম আছে, সেই টহল টিম সবসময় ভিজিলেন্স থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করে দেওয়া হয়েছে এবং একটা ভিজিলেন্স টিমও গঠন করা হয়েছে। এই ভিজিলেন্স এবং মনিটরিং টিম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তারাও মাঠে থাকবে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারাও সহযোগিতা করবে। স্যার, সবিনয় জানতে যাচ্ছি, ইতিপূর্বে কি আপনি কোনো পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন? আমি ইতিমধ্যে বেশ কিছু পূজা মণ্ডপে আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা সম্পর্কে তাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানানোর জন্য বলেছি। একই সাথে আমরা মাঠে আসছি, মাঠে থাকবো, বিভিন্ন পূজা মণ্ডপে আমরা পরিদর্শনে যাব। আমরা যেহেতু কাজ শুরু করেছি এবং পূজা মণ্ডপগুলোতে আমরা একটা অনুরোধ করেছি যাতে তারা সিসি ক্যামেরা ব্যবস্থা রাখে। একই সাথে যদি কোনো কারণে লোডশেডিং হয়, সেই লোডশেডিংয়ের সময় যাতে কোনো ধরনের অন্ধকার না থাকে, সেই দিকে পাওয়ার ব্যাকআপ ব্যবস্থা যেন তারা রাখে, এই বিষয়ে তাদেরকে নির্দেশনা এবং পরামর্শ দেয়।